গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। মার্চ মাসের যেহেতু এন্ড, তার জন্য কিন্তু বেশ ভালো গরম পড়ে গেছে আর এখন এক্সামও শেষ, তো তার জন্য আমরা কিন্তু এই সবাই বাচ্চা পার্টিদের নিয়ে চলে যাচ্ছে হচ্ছে ওয়াটার পার্কে মজা করতে। দমদম এয়ারপোর্ট 1 নম্বর থেকে অ্যাকোয়াটিকা যাওয়ার বাসে করেও কিন্তু আপনারা এই অ্যাকোয়াটিকায় চলে আসতে পারেন। 12:30টার সময় আমরা পৌঁছে গেছি অ্যাকোয়াটিকা। এই যে এটা হচ্ছে অ্যাকোয়াটিকার বাইরেটা, চাইলে বাইরে থেকে কিছু খাবার দাবার খেয়ে ঢুকতে পারেন। এখন আমরা এন্ট্রি করছি ভেতরে, আর ভেতরে কত কি চার্জ, কত কি নিচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের কাছে পাস আছে, এই পাসে কতটা ফ্রি হচ্ছে আর এমনি কত হচ্ছে চার্জ, সব কিছু আপনাদের আমি শেয়ার করবো, দেখতে থাকুন। অ্যাকোয়াটিকার বাইরেটাও কিন্তু বেশ সুন্দর, এখানে কিন্তু সুন্দর বেশ বসার জায়গা আছে, পিকনিক স্পটও বলতে পারেন, বেশ ভালো মনোরম পরিবেশ। অ্যাকোয়াটিকার এই যে বাইরেই কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে সামনেই হচ্ছে টিকিট কাউন্টার আর এন্ট্রি গেট। এটা হচ্ছে টিকিট কাউন্টার, লাইন দিতে হবে, এত ভিড়। পাস দেখে নিন, আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি, আমাদের কাছে 6টা পাস আছে 6 জনের। এখানে 75% হচ্ছে ডিসকাউন্ট, তো 1000 টাকা করে হচ্ছে অ্যাডাল্টের, আর বাচ্চাদের হচ্ছে 250 টাকা। তার মধ্যে হচ্ছে আমাদের এই 75% ছাড় দেবে। তো লাইনে দাঁড়িয়েছে, দেখি কত নেয়। ড্রেস এবং লকারের যাবতীয় ইনফরমেশন কিন্তু এই চার্টে দেওয়া রয়েছে, আর তাছাড়াও আছে সামনে রুলস অ্যান্ড রেগুলেশন, এটাও কিন্তু ভালো করে দেখে নেবেন। আর আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে, দেখুন। এখানে হচ্ছে লকারও এখানে নিতে হচ্ছে। লকারের জন্য লাগছে হচ্ছে একটা লকারে 300 টাকা লাগছে, 200 টাকা হচ্ছে পরে রিটার্ন করে দেবে, আর 100 টাকা ওরা নেবে। আর ডিপোজিটের জন্য 300 টাকা ওরা নিচ্ছে লকারে। তো আমরা 2টো লকার নিচ্ছি, এর জন্য 600 টাকা। আর এই যে আমাদের টিকিট হচ্ছে 250 টাকা করে নিয়েছে, 75% অফ বলে 6 জনা নিয়েছে হচ্ছে 1500 টাকা। আর লকারের জন্য 2টো লকারের জন্য নিয়েছে হচ্ছে 600 টাকা। এখানেই হচ্ছে টিকিটের লাইন প্লাস লকারের লাইন। এরপরে আমরা এন্ট্রি করবো হচ্ছে চেকিং করে ব্যাগ, তারপরে এন্ট্রি করতে হচ্ছে। প্রথমেই বলে দিই, বাইরে থেকে কোনো রকম খাবার দাবার কিন্তু ভেতরে এন্ট্রি করা যাবে না, এটা কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে। অ্যাট লাস্ট আমরা এন্ট্রি করলাম ভেতরে। ঢুকে এত ভালো লাগছে যে কতক্ষণে জলে নামবো। ফার্স্ট থেকে গিয়ে চেঞ্জ করে নিই, লকারে সব জিনিসপত্র রেখে চেঞ্জ করে তারপরে আমরা হচ্ছে যাবো হচ্ছে মজা করতে। তো সেই সব কিছু কিন্তু দেখাবো, স্কিপটা করে দেখতে থাকবো। সেই সামনের কাউন্টারে আমাদের হচ্ছে টিকিট জমা করতে হবে, আর আমাদের হচ্ছে যাবতীয় চাবি, লকার, ড্রেস সব এখান থেকে নিতে হবে। এটা হচ্ছে লেডিসের জায়গা, এটা হচ্ছে জেন্টসের জায়গা। আর আমরা এখন চলে যাব হচ্ছে ভেতরের দিকে। আর বাইরে এরকম বসার জায়গা রয়েছে। আর বলে দিই হচ্ছে চাবি হারালে কিন্তু 200 টাকা ফাইন ওরা নেবে। আর তাছাড়া ড্রেসেরও যদি কোনো রকম প্রবলেম হয় তাহলেও কিন্তু চার্জেস আছে। এই যে আমাদের লকার হচ্ছে সামনেই, আর এই লকারের চাবি কিন্তু হাতে একটা জিগজ্যাগ দেওয়া আছে, ওই চাবিটা ভালো করে রাখতে হবে যাতে না হারায়, তাহলে কিন্তু 200 টাকা দিতে হবে। এই ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি, এখন শুধু হচ্ছে জলে নামার পালা। তার আগে একটু ঠান্ডা খেয়ে নিই। ঠান্ডা হলো, ঠান্ডায় নামার আগে ঠান্ডা খেয়ে নিলাম, সবাই রেডি হয়ে গেছি। জায়গাটা এতটাই সুন্দর যে চাক্ষুষ যদি না দেখেন তাহলে কিন্তু সেই ফিলিংসটা নিতে পারবেন না, যতটা আমার পক্ষে পসিবল হয়েছে আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর চারিদিকটাই এতটাই সুন্দর, এত রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, আর এই জল আর ভীষণ ভালো লাগছে আমার। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এই যে দেখুন নানা রকমের অ্যাক্টিভিটিস আছে, এটা কিন্তু প্রথমেই হচ্ছে বাচ্চাদের জন্য ভীষণ ভালো। বলতে পারেন লাইন ছাড়া এটা কিন্তু ভীষণ ভালো রাইডস। আমরা কিন্তু বেশিক্ষণ টাইম এখানেই স্পেন্ড করেছি, আমার ভীষণ ভালো লাগছে। আর বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করছে, আর বড়রাও কিন্তু এখানে সত্যি এনজয় করছে। অন্যান্য জায়গায় ভীষণ লাইন আছে, চলুন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু অবশ্যই ভালো রাইডস যেগুলো উঁচুতে, আর এটা হচ্ছে লাইন ছাড়া এতগুলো অ্যাক্টিভিটিস রয়েছে একসাথে যে লাইন ছাড়াই আপনারা সুন্দরভাবে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন।
চারিদিকে কিন্তু রাইডস বিভিন্ন আছে, তো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কোথায় কোথায় কী কী রাইডস আছে। এই রাইডসটা হচ্ছে ওপর থেকে স্লিপ করে নামতে হবে, আর তার জন্য ম্যাট নিচে রাখা থাকবে, ম্যাট নিয়ে ওপরে গিয়ে লাইন দিতে হবে। আর 2টো নাগাদ একটু সব রাইডসগুলো বন্ধ থাকে, আর তারপরেই আবার কিন্তু সব চালু হয়ে যায়, কারণ থেমে থেমে একটু একটু পরপর চালানো হয়। আর দেখুন এটা কিন্তু ভীষণ মজাদার, অনেক উঁচু। আর এটা হচ্ছে ডিস্ক, এখানে কিন্তু বেশ ভালো নাচানাচি গান বাজনা রয়েছে, আর এরকম জলের পুরো চারিদিক দিয়ে জলের ফোয়ারা বেরোচ্ছে, ভীষণ মজা লেগেছে আমার। তো এই ডিস্কে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু বেশ ডিজে টাইপের মানে সং যেটা আছে, গান বাজনা হয় আর নাচানাচি হয়, তাই আপনাদেরও কিন্তু এটাতেও ভীষণ ভালো লাগবে। আর পাশে আছে একটা সাইক্লোন, আর তারপরেই কিন্তু আমরা এভাবে কিন্তু সুইমিং করে, এই যে পাশ দিয়ে জলগুলো আছে, আপনারা কিন্তু সুন্দরভাবে যারা সুইমিং করতে পারেন তারা করতে পারেন অনায়াসেই। আর এরমভাবেই কিন্তু বিভিন্ন রকমের ওভারব্রিজ রয়েছে, আর ভীষণ গাছগাছলা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই রাইডগুলো, আর খুবই ভালো লাগছে। আর এটা হচ্ছে সমুদ্রের ওয়েভ, আর এটাতেও কিন্তু ভীষণ লোক নাচ গান রয়েছে, এখানে কিন্তু শোজও হয়। এটা হচ্ছে 4টে টাইম হচ্ছে ওয়েভ আসে, 3টের সময় ওই ঢেউটা শুরু হয়ে যাবে স্টার্ট করা, এটা ভীষণ মজা লাগে। আমরা একটু পরেই করবো, এখন বাজে হচ্ছে 2টো, আর 3টের সময় এটা স্টার্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই ওয়েভের এই জায়গাটায় কিন্তু বিভিন্ন রকমের নাচের শোজ হয়, এছাড়াও কোনো সেলিব্রিটি আসলে কিন্তু এই জায়গাটায় শোজগুলো হয়। কিন্তু নায়াগ্রা ফলসের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই যে আর্টিফিশিয়াল অ্যাকোয়াটিকার ওয়াটার পার্ক, আর এটা হচ্ছে নায়াগ্রা ফলস। ভীষণ মজা লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। করার পর খাওয়া দাওয়া, মানে তো খিদে তো পাবেই অবশ্যই, তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ফুডের দোকান আছে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে আবার কিন্তু স্নান করা যাবে। আর ওয়েভ যেটা আছে ওটা কিন্তু 4 টাইম করা, মানে ওয়েভ দেওয়া হয়, 3টের সময় কিন্তু আবার এই যে এই পাশেই কিন্তু ওয়েভ এটা শুরু হয়ে যাবে। তার আগে আমি কিন্তু এবার স্নান করার মজা নেব। এই যে লকারের চাবি রেখে আসবো ক্যামেরা ভেতরে, তারপরে কিন্তু স্নান করবো। যেহেতু স্নান করতে করতে বেশ দুপুর হয়ে গেছে, সবাই কিন্তু বসে এখানে খাওয়া দাওয়া করছে, প্লেসটাও কিন্তু খুবই সুন্দর। স্নান টান করে পুরো ভিজে গেছে। জলটা এতটাই ঠান্ডা, পাহাড়ের গা বেয়ে জল পড়লে যেরকম ঠান্ডা হয় সেরকমই কিন্তু এই জলটাও ভীষণ ঠান্ডা। এখন বাজে হচ্ছে 5:30, আর সব ওয়াটার বন্ধ হয়ে গেছে আমাদের, নাহলে এখনো আমরা স্নান করে যেতাম। তো যাই হোক, ভীষণ মজা হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাথে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি, ভীষণ খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ তো স্নান করছি। টাটা, বাই বাই। স্নান করে চলে এসছি আমরা, ভীষণ মজা করছি।
চেঞ্জ করার পালা। এখন বাজে হচ্ছে 6:30। আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি হচ্ছে গেটের দিকে। লকারের চাবিটা দিয়ে আমাদের যে ডিপোজিট, এক একটা লকারের জন্য 200 টাকা করে ফেরত দেবে। 300 টাকা করে নিয়েছিল, 100 টাকা কেটে 200 টাকা ফেরত দিয়ে দেবে। আর তারপরে আমরা বাইরে গিয়ে কিছু খাবার দাবার খেয়ে তারপর চলে যাবো হচ্ছে বাড়ি। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। টাটা অ্যান্ড বাই বাই। বাইরে যেসব জিনিসপত্র আমরা জমা করে রেখে গেছিলাম সেইগুলো আমরা কিন্তু আবার নিয়ে নিলাম। আর যেটা লকারের ডিপোজিট মানিটা কিন্তু আমাদের ওই আগের কাউন্টার থেকে স্লিপ নিয়ে এই কাউন্টারের থেকে কিন্তু আমাদের টাকাটা নিয়ে নিতে হবে। আর তারপরেই কিন্তু আমরা এই পাশের গেট দিয়ে বেরিয়ে যাব হচ্ছে বাইরের দিকে। টাটা অ্যান্ড বাই বাই। স্বর্ণ এন্টারটেইনমেন্ট।